বাদশাহ যখন বৃদ্ধ হয়ে গেল, চিন্তা করলো এই দেশে যুবকদেরকে কোরআনের কথা বলতে দেই নাই, ইসলামী আন্দোলন করতে দেই নাই, তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিতে দেই নাই, যুবকদেরকে দ্বীনের রাস্তায় আসলে পিটাইছি, মারছি, আঘাত করছি, ইসলামের কথা যুবকদেরকে বলতে দেই নাই। এখন আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, কোনো ক্রমে কোনোভাবে যদি এই কালিমাওয়ালা ইসলামওয়ালা যুবকদের কাছে এই দেশের ক্ষমতা চলে যায়, কোরআনওয়ালাদের কাছে ক্ষমতা চলে যায়, দাড়িওয়ালা টুপিওয়ালাদের কাছে যদি এই দেশের ক্ষমতা চলে যায়, আমি এদেরকে নির্যাতন করেছি, ইসলামের কথা পর্যন্ত বলতে দিলাম না, কোনো ক্রমে যদি ক্ষমতা ওদের হাতে চলে যায়, আমি যে নির্যাতন করেছি এই জন্য আমাকে ব্রাশ ফায়ার, ঠিক না? বাদশাহ বুঝতে পারলাম যেইভাবে এই দেশের ক্ষমতা নষ্ট করেছি, ইসলামের দাওয়াত দিতে দিলাম না, কোনোভাবে যদি ওদের হাতে ক্ষমতা চলে যায়, আমার পরিবার শুদ্ধ তো ব্রাশ ফায়ার করে ফেলবে। বাদশাহ চিন্তা করে চলে গেল ওই জামানার সব থেকে বড় জাদুকর যে ছিল, জাদুকর তার কাছে, জাদুকরের কাছে গিয়ে বলছে, আব্বাজান আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতা আমার ছেলে থাকবে, সে মরে গেলে তার ছেলে থাকবে, ও মরে গেলে তার ছেলে, এভাবে যুগের পর যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে, পৃথিবীর দ্বিতীয় কেউ যেন সুযোগ না পায়, এই ব্যবস্থা কি আপনি আমাকে করে দিতে পারবেন? জাদুকর বলতেছে, বাদশাহ যাবো না, আপনি চান আপনি মরে গেলে আপনার ছেলে, ও মরে গেলে তার ছেলে, সে মরে গেলে তার ছেলে, এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আপনার পরিবার থেকে এই দেশ চলবে, আপনি চান, আমি যা চাইবো আপনাকে তা দিবেন। বাদশাহ ডেকে ডেকে বলছে, জাদুকর তুমি যা চাইবা তাই দিব। জাদুকর বলছে, বাদশাহ যাবো না, এক নম্বরে আমি কিছুই চাই না, আপনার কাছে একটা মাত্র যুবক চাই, প্রত্যুৎপন্নমতি, চালাক, শিক্ষিত, হ্যান্ডসাম, স্টাবলিশড একটা মাত্র যুবক আপনার কাছে চাইলাম। একটা যুবককে যদি আপনি আমাকে দিতে পারেন, একটা শিক্ষিত যুবক যদি আপনি আমাকে দিতে পারেন, আমি কথা দিলাম আপনি আপনার দেশ চালাবেন, জিন্দেগি ভর চালাবেন, আপনি মরে গেলে আপনার সন্তানেরা চালাবে, আর কেউ দুনিয়ার সুযোগ পাবে না, এমন সিস্টেম আমি করে দেব। জাদুকর ডেকে বলল, বাদশাহ একটা মাত্র যুবক দিবা। বাদশাহ বলতেছে, জাদুকর একটা মাত্র যুবক দিলে তার মাধ্যমে এই দেশের ক্ষমতায় আমি থাকবো, বুঝতে পারলাম না। এবার জাদুকর বলছে, বাদশাহ তাহলে শোনো, একটা মাত্র যুবক যদি আপনি আমাকে দেন, এই যুবকটাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব। যুবককে জাদুবিদ্যা শিক্ষা দিলে ওই যুবক আপনার দেশে গিয়া জাদুবিদ্যার মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া দিবে, বাবা ছেলে ঝগড়া, মা মেয়ে ঝগড়া, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, বোনে বোনে ঝগড়া, বন্ধুয়ে বন্ধুয়ে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে ঠেলাঠেলি। কথা বলেন, হুজুরে হুজুরে আর পীরে পীরে তারা নিজেরা নিজেরা মারামারি করবে, একজন আরেকজনকে কাফের ফতোয়া দিবে, একজন আরেকজনের বিরুদ্ধে গালাগালি করবে, বক্তৃতা করবে, তারা একজন আরেকজনের বিরুদ্ধে লাগালাগি করবে, আপনার বিরুদ্ধে লাগবার টাইম পাবে না, আপনি দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার সময় নাই, ঠিক কিনা বলেন? বাংলাদেশে আসেন এটা, হুজুরে হুজুরে, এই হুজুরে কয় এটা ছাগল, এরা কয় এটা গরু, ওয়াজে ওইটাই গালাগালি আরম্ভ, আছে না নাই? এই সময় ঐক্যবদ্ধ হওয়ার কথা, গালাগালি, এক হুজুর আরেক হুজুরও দেখতে পারে না, কমুক হুজুরে আনলে আমি নাই, তমুক হুজুর থাকলে আমি নাই, আছে না নাই? শুধু হুজুরে হুজুরে ঠেলাঠেলি, এই পিসাব কয় ওটা ইহুদির দালাল, ও পিসাব কয় খ্রিস্টানের দালাল। আর এত দালাল যদি বাংলাদেশে, তো মুসলমান গেল কই? কি বিভক্তি আমাদের মধ্যে চলে আসছে, শুধু গালাগালি। এই জাদুকর বলতেছে, বাবা আমি এই ট্যাবলেটটা দিতেছি,
এমন জাদু শিক্ষা দিব, যুবক আপনার দেশে গিয়া শুধু ঠেলা ঠেলে ধাক্কা ধাক্কি লাগাই দিবে, হুজুরে হুজুরে। আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার টাইম নাই। ঠিক বাচ্চাকে ঠিক আছে তো, তাহলে দিতেছি। যুবক তোমাদেরকে বলছি, একটা যুবকের কি পাওয়ার ক্ষমতা যদি সে তার ব্রেইন মেধাকে ভালো পথে নিয়ে আসতে পারে। শোনো, বাদশাহ গোটা দেশ তালাশ করে একটা মাত্র যুবক পেয়েছে। ওই যুবকের নাম আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসিরে কাশাফে লিখেন। ওই যুবকের নাম হলো আব্দুল্লাহ বিন তামের। বয়স 15, 16, 17 অথবা 18 বছরের যুবক। এই আব্দুল্লাহ বিন তামেরকে বাদশাহ বলছে যুবক, তুমি জাদুবিদ্যা শিক্ষা করে আমার দেশের জনগণের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগাইয়া দিবা, বিনিময়ে যা চাইবা তাই পাইবা। যুবক, তুমি যদি চাও আমার দেশের অর্ধেক তোমাকে দিতে আমি দিব, এরপরেও দেশে একটা মারামারি লাগাইয়া দাও। দুই রাওয়ায়াত, কেউ বলেছেন যুবক আব্দুল্লাহ প্রতিদিন সকালবেলা জাদুকরের কাছে জাদুবিদ্যা শিখতে চলে যায়, বিকেল বেলা বাড়িতে চলে আসে। কেউ বলেছেন 6 মাসের জন্য চলে গেল। সংক্ষেপ কথা, আব্দুল্লাহ বিন তামের 6 মাস পরে বড় জাদুকর হয়ে দেশের ভিতরে আসতেছে, একমাত্র কালিমাওয়ালাকে সাইজ করার জন্য, সত্যিকার ইসলামওয়ালাদেরকে এই দেশ থেকে উঠায়া দেওয়ার জন্য জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে। ঠিক নেই? আব্দুল্লাহ বিন তামের 6 মাসে জাদুবিদ্যা শিক্ষা করে দেশের ভিতরে যখন এসেছে, বাদশার সঙ্গে দেখা করতে যায়। বাদশারে, তুমি বলেছিলা আমি জাদুবিদ্যা শিক্ষা করে আসলে তোমার দেশের অর্ধেকের মালিক বানাইয়া দিবা, আমি দেশ থেকে কালিমাওয়ালা ইসলামওয়ালাদেরকে পিটাইয়া দূর করে দেব। যুবকে আশা নিয়ে বাদশাহ দরবারে যাওয়া শুরু করে। কিছু দূর যাওয়ার পরে দেখে গাছের গোড়ায় একজন আল্লাহওয়ালা, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, সাদা দাড়িওয়ালা একজন মুরব্বী বসে গাছের গোড়ায় সত্য ধর্ম কালিমার দাওয়াত দেন। কোন সুবহানাল্লাহ। যুবক এসে বলে, হুজুর আপনি গাছের গোড়ায় বৈশে বৈশে কি করতেছেন? আল্লাহর গোলাম বলছেন, বাবা আমি তো সত্য ধর্ম কালিমার দাওয়াত দিতেছি। দেন কালিমার দাওয়াত দেন, যতটুকুন ভাল লাগে দেন, আমি বাদশার সঙ্গে দেখা করে আসতেছি। বাদশাহ আমাকে পাঠাইছে এই দেশ থেকে কালিমাকে মুছে দিতে, আমি যাচ্ছি বাদশার দরবারে, দেখা করে আসতেছি, আপনাকে সাইজ করব। হুমকি দিয়া আব্দুল্লাহ চলে যায়। আল্লাহর ওলি যুবকের চেহারার দিকে তাকাইয়া কাঁদলেন, তারপরে মুস্কি হাসতে লাগলেন। এবার যুবক চিন্তা করে, এই বৃদ্ধ লোকটা আমার চেহারার দিকে তাকাইয়া কাঁদবে কেন, হাসবে কেন? কারণটা জিজ্ঞাসা করে। আব্দুল্লাহ জিজ্ঞাসা করতে লাগলো, বাবা আপনি আমার চেহারার দিকে তাকাইয়া প্রথমে কাঁদলেন, কারণ কি? আল্লাহর ওলি জবাব দিতে লাগলেন, যুবক রে, আমি তোমার চেহারার দিকে তাকাইয়া এই জন্যে কাঁদলাম, তোমাকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করেছে, তোমার চেহারাও সুন্দর। আমার জীবনে তোমার মতো সুন্দর চেহারার যুবক দেখি নাই। কিন্তু যুবকরা, আমি মনে করলাম তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই, তোমার ভিতরে রাসূলের রিসালাত নাই, তোমার ভিতরে আল্লাহর তাওহীদ নাই। এই মুহূর্তে মরে গেলে আমি চিন্তা করলাম তোমার সুন্দর চেহারা সুন্দর থাকবে না, তোমার ক্ষমতা থাকবে না, তোমার জাদুর পাওয়ার থাকবে না। কবরে চলে গেলে তোমার কোনো ক্ষমতা নাই, তোমার বাদশা তোমাকে বাঁচাতে পারবে না, তোমার মা বাবা কবরের আযাব থেকে তোমাকে বাঁচাতে পারবে না, কেউ তোমাকে কবরের আযাব থেকে বাঁচাতে পারবে না। আমি চিন্তা করে দেখলাম
এত সুন্দর চেহারার যুবক কেমনে তাকে সাপ বিচ্ছু কামড়াবে, কবরের ভিতরে ফেরেশতারা আযাব দিবে। এই জন্যে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করলাম। এত সুন্দর চেহারার মানুষ কেমনি আল্লাহকে ভুলে যায়। 2 নম্বর যুবক রে, এই জন্যে তোমার চেহারার দিকে তাকাই আমি হাসলাম। তোমার মতো আহাম্মক, তোমার মতো বেওকুফ দুনিয়ার জমিনে আর নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার জমিনে যখন আদম তৈরি করবেন, খলিফা তৈরি করবেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়ার জমিনে আদম বানাতে চাই, খলিফা বানাতে চাই। যাও যাও দুনিয়ার মাটির উপরিভাগ থেকে কিছু মাটি একত্রিত করে কাই বানায়া খামির বানায়া আদমের একটা বডি কঙ্কাল তৈরি করে আমি আল্লাহর সামনে হাজির করবা। যুবক আব্দুল্লাহ, এমন সময়ে সমস্ত ফেরেশতারা মিলে আদমের একটা অবয়ব, আদমের একটা কঙ্কাল তৈরি করে আল্লাহর সামনে হাজির করে বলেছে, আল্লাহ তাআলা আদমের অবয়ব তৈরি করেছি, কঙ্কাল তৈরি করেছি, তাকায়া দেখো কেমন হলো। আল্লাহ ডেকে ডেকে বললেন, ফেরেশতারা তোমরা যেইভাবে আদমকে সৃষ্টি তৈরি করেছো, আদমের বডি স্ট্রাকচার তৈরি করেছো, আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই। কারণ এই আদমের সন্তানেরা দুনিয়া যাওয়ার পরে আমি আল্লাহকে দেখবে না, আমি আল্লাহকে জানবে না, না দেখে আমি আল্লাহর কুদরতের পায়ে সেজদা করবে। এই আদমের সন্তানেরা, যুবক ছেলেরা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে না দেখে আমার দ্বীনের জন্য জিহাদ করবে, জীবন দিবে, ইসলামী আন্দোলন করবে। তোমরা যেইভাবে তৈরি করেছো আমি আল্লাহর পছন্দ হয় নাই। যাও যাও আবার কিছু মাটি একত্রিত করে কাই বানায়া খামির বানায়া আমি আল্লাহর সামনে হাজির করে দিবা। এই মুহূর্তে আমি আল্লাহ আমার কুদরতের হাত মুবারক লাগায়া দুনিয়ার জমিনে নিজের হাতে আদম বানাতে চাই। কোন সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ, এই সময় আমার আল্লাহ নিজের কুদরতের হাত মুবারক দিয়া সর্বপ্রথম আদমের কপাল, আদমের কণ্ঠনালী, কাঁধ, ঠোঁট, চোখ, গাল নিজের হাতে তৈরি করে ফেরেশতাদের দিকে তাকায়া বললেন, ফেরেশতারা আমি আল্লাহ নিজের হাতে আদম তৈরি করেছি, তাকায়া দেখো আদম কেমন হলো। যুবক আব্দুল্লাহ, এমন সময় সমস্ত ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকায়া আল্লাহর কুদরতের পায়ে সেজদায় পড়ে ডাক দিয়া বলেছে, আল্লাহ তাআলা আপনি আদমকে যত সুন্দর করে তৈরি করেছেন, এই সৃষ্টির মধ্যে এত সুন্দর আর কোনো জিনিস নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতারা আমি আল্লাহ কোট করে দিয়েছি কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 মধ্যখানে আমার আল্লাহ বললেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিলেন, ফেরেশতারা আমি আল্লাহ আদমকে যত সুন্দর করে তৈরি করেছি, আরশ কুরসি লৌহ কলমে যা আছে এত সুন্দর আর কোনো জিনিস নাই। সুবহানাল্লাহ, জোরে পড়েন। জবাব, আল্লাহ এত সুন্দর করে আমাদের বাপকে বানালেন। জানিস ফেরেশতারা আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হয়? এমন সময় ফেরেশতারা আল্লাহকে বলেছে, আল্লাহ তাআলা আপনি নিজের হাতে আদম বানালেন, গোটা দুনিয়া কোন বলে হয়েছে, আসমান কোন ফায়াকুন, জমিন কোন ফায়াকুন, লৌহ কলম জান্নাত জাহান্নাম হাত লাগান নাই, বলছেন হয়ে গেছে, মানুষকে হাত দিয়া বানালেন কেন? যুবক আব্দুল্লাহ, এমন সময় আল্লাহ জবাব দিয়েছেন, ফেরেশতা শোনো, আদমকে এই জন্যে আমি আল্লাহ তৈরি করেছি নিজের হাতে। এই আদমের সন্তান দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাবে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার অহমিকায় পড়ে, দুনিয়ার ক্ষমতায় পড়ে সন্তানেরা যখন আমি আল্লাহকে ভুলে যাবে, ওই সময় তারা জাহান্নামের পথে চলে যাবে। জিন্দেগির কোনো একটা মুহূর্তে কোনোভাবে বাঁশঘাটা যুব সংগঠনের তাফসিরে আয়েশা
কোরআনের কথা শুনে, ইসলামের কথা শুনে গভীর রাত্রে বাড়িতে যাওয়ার পরে আমি আল্লাহর কথা মনে করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মুসল্লায় দাঁড়ায়া চোখের পানি ছেড়ে যখন কাঁদবে আর বলবে, আল্লাহ তাআলা ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করে বেরিয়েছি, আজ আমি নিজেকে চিনতে পেরেছি। আল্লাহ তাআলা তোমার দেওয়া কপাল তোমার কুদরতের পায়ে লাগায়া, তোমার দেয়া চক্ষু থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দেয়া, তোমার দেয়া জবান দিয়ে তোমাকে আল্লাহ বলে ডাক দিলাম। আয় আল্লাহ তাআলা, তুমি কি আমাকে ক্ষমা করবা না? কথা দিলাম জীবনে বেঁচে থাকলে আর কোরআন ছাড়বো না, বেঁচে থাকলে নামাজ ছাড়বো না, মরে গেলে তওবার সুযোগ দিয়া দাও। ফেরেশতারা শোন, আমার নিজের হাতে তৈরি করা গোলাপ যখন গভীর রাত্রে আটলান্টিক মহাসাগর পরিমাণ গুনাহ নিয়া, আসমান আর জমিন পর্যন্ত গুনাহ নিয়া আমি আল্লাহর দরবারে তওবা করে কপালটা লাগায়া, আমি আল্লাহর দেয়া কপালটা লাগায়া দে, আমি আল্লাহর দেয়া চোখ থেকে পানি ছেড়ে দে, আমি আল্লাহর দেয়া জবান দিয়ে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যায়। সাথে সাথে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমার গোলামের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর 1 মিনিটও দেরি হয় না। কোন সুবহানাল্লাহ। ও যুবক, আল্লাহ বলছেন যত অপরাধ করো আল্লাহ ক্ষমা করে দেন। আমি কেন তোমার চেহারার দিকে তাকায় হাসলাম? তাহলে শুনো, তুমি একটা বেওকুফ, তুমি হতভাগা যুবক, আহাম্মক। তুমি না জাদুবিদ্যা শিক্ষা করে এসেছো। ও যুবক, তুমি তো জাদুবিদ্যা শিক্ষা করে ইসলামী আন্দোলনকে স্তব্ধ করে দিতে চাও। তোমার মতো বেওকুফ আর নাই। আমার মন বলতেছে যুবক, এই মুহূর্তে তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। সবাই বলেন না সুবহানাল্লাহ। যুবক আসছে জাদুবিদ্যা শিক্ষা করে এই দেশ থেকে কালিমা বন্ধ করবে, আর এই মুরব্বি তারে দাওয়াত দিতেছে কালিমার। কথা বুঝতেছেন আমার? বুঝেন দ্বীনের দাওয়াত কেমনে হয়। আল্লাহর ওলি বললেন, যুবক শোন, শুধু যে গুনাহ মাফ করে দিবেন তা না, কালিমা পড়লে জবানে স্বাদ পাইবা, কলিজায় এমন শান্তি পাইবা, এয়ার কুলার, এয়ার কন্ডিশন, টাইস আর সিরামিক ফিট করা রুমে ঘুমাইয়া এমন শান্তি পাইবা না। যদি একবার আল্লাহর নাম নিয়া তুমি একবার আল্লাহর নামের জিকির করো, তার চাইতে বেশি শান্তি পাইবা। যুবককে হুজুর সত্যি বলছেন? আমি তো জাদুবিদ্যা শিক্ষা করে আসছি, বিনিময়ে বাদশা আমাকে দেশের অর্ধেকের মালিক বানাবে, হাজার হাজার কোটি টাকা দিবে, আমি একটা যুবক দিয়ে লক্ষ লক্ষ যুবকের জীবন ধ্বংস করবে। কারণ বাংলাদেশে এমন নেতা পাওয়া যায়, নেতা ফ্যান্সি ডিলের ব্যবসা করে, তার কর্মীরা ইয়াবা খায়। ঠিক কিনা বলেন? আর আমিও একজনের কর্মী, আমার একজন নেতা আছেন, আমিও একজনের কর্মী। আমি এমন একজনকে নেতা মানি যেই নেতা তার 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নয়। আরে আমি এমন একজনকে নেতা মানি যেই নেতার পিছনে আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, লক্ষাধিক আম্বিয়ায়ে কেরাম ছিলেন মুসল্লি, আমার নেতা ছিলেন ইমাম। আরে আমি এমন একজনকে নেতা মানি যেই নেতার ভালোবাসা আল্লাহ বলছেন, নেতা তোমার ভালোবাসায় জান্নাতুল ফিরদাউস দিলাম, তোমার ভালোবাসায় জমজম দিলাম, তোমাকে ভালোবেসে হাউজে কাউসার দিলাম, তোমাকে ভালোবেসে সিদরাতুল মুনতাহা, জান্নাতুল ফিরদাউস, দারুল খুলদ, জান্নাত সব দিলাম। আমি আল্লাহর আরশে আজিমে থাকি, পারলাম না চেয়ার দিতাম, তোমাকে তো ভালোবাসি, চাইলে চেয়ারটাও দিয়ে দিতাম। এরা তো আমার নেতা, যার জীবনে মিথ্যা কথা বলে নাই, আমানতের খেয়ানত করে নাই। শোনো আজকে যুবক, কষ্ট হচ্ছে? আমি 12টার পরে কিন্তু কথা বলবো না, না খেলাফে সুন্নাহ, 12টার পরে সুন্নাতের উল্টা। কারণ একজনও ফজরের নামাজ পড়বেন না, আর কেয়ামতের দিন আল্লাহ বলবে, কি রে ওয়াজের দরকার কি ছিল, নামাজ যে পড়ে না। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে শুনেন,
কষ্ট হচ্ছে? একটু হাত উঠান। কার কার কষ্ট হচ্ছে হাত উঠান। ওরে আল্লাহ, কষ্ট হচ্ছে আপনাদের? সবাই যে হাত উঠে দিলেন। আমার বন্ধুগণ শোনো যুবক, তোমাদেরকে কি মোটিভেট করছি শোনো, বুঝো না তো আমার কথা। এই যুবক আব্দুল্লাহ জাদুবিদ্যা শিক্ষা করে আসছে কেন? ইসলাম ধ্বংস করবে, ঠিক না? এই জন্য আসছে। আর এখন পড়েছে এক মুরব্বীর কাছে ধরা গেছে। আল্লাহর ওলি বলছেন, যুবক কালিমাটা পড় না, দেখ না অনেক মজা পাইবে। এই কথা যুবককে, হুজুর সত্যি কালিমা পড়লে কি লাভ হবে? আরে যুবকটাকে বাদশা পাঠাইছে, বাদশার উদ্দেশ্য হচ্ছে এই যুবকের মাধ্যমে দিন ধ্বংস করা। আর আল্লাহ কয়, তুই যে অ্যাটম বোম বানাইছিস ইসলাম ধ্বংস করবে, আমি এই অ্যাটম বোম দিয়েই ইসলামকে প্রতিষ্ঠা করব। আল্লাহর কৌশল বুঝলেন না? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, শোনো রে, তোমরা ইসলাম ধ্বংস করবার যত কৌশল করো, আমি আল্লাহর কৌশল আরো বড়। তোমরা যে যুবকের মাধ্যমে দিনটাকে ধ্বংস করতে চাও, আমি আল্লাহ ওই যুবকের মাধ্যমে দিনকে জিন্দা করতে চাই। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বাদশারে কইছে, যা যত টাকা দিবার দে, যত টাকা দিবার দে, যুবকরে দিয়া দিন ধ্বংস কর। আর আমি কৌশল করলাম, এরে দিয়ে দিন জিন্দা করব। সুবহানাল্লাহটা বলেন। শুরু হয়ে গেছে আল্লাহর কৌশল। আল্লাহর বলি বলছেন, কালিমা পড়। যুবক তো কালিমা পড়ে ফেলাইছে। সুবহানাল্লাহ বললেন না? কালিমা পড়ে ফেলাইছে। হুজুর আমি জাদুবিদ্যা শিক্ষা করে আসছি, গাড়ি বাড়ি পাবো, আমাকে কালিমা পড়াইলেন, জবানে স্বাদ, কলিজা শান্তি পাবো। কালিমাটা পড়ছে। যুবক কালিমা পড়ার পরে দেখে কোনো স্বাদ পায় না, জবানে স্বাদ নাই, কলিজায় শান্তি নাই। হুজুর আপনি কি কালিমা আমাকে পড়াইলেন? জবানেও স্বাদ নাই, কলিজায় শান্তি নেই, কিসের কালিমা? আল্লাহর ওলি বলছেন, যুবক কালিমা অর্ধেক পড়েছ, অর্ধেক, বাকি অর্ধেক বাকি আছে। হুজুর বাকি অর্ধেকটা কি? বাকি অর্ধেক হলো তোমাকে আমার বুকের সঙ্গে লাগাই একটা জাতা দিমু, চাপ দিমু, চাপ। চাপ দিলে কি হয়? চাপ দিলেই বুঝতে পারবে কি হয়। কারণ ইলম সিনা দের সিনা, ইলম এক সিনার থেকে আরেক সিনায় যায়। জিবরিল আমিন বিশ্বনবীকে এসে বললেন, ইকরা। রাসূল বলেন, আমি জানি না। আবার বলেন, ইকরা, আমি পারি না। আবার বলছেন জিবরাইল, ইকরা, আমি পারি না। আল্লাহর কাছে জিবরাইল বলছেন, আল্লাহ কার কাছে নবুয়ত দিয়ে পাঠাইছো? বেচারা ইকরাই বলতে পারে না। আল্লাহ বলতেছেন, ও জিবরাইল, এমন একজন বন্ধুর কাছে কালাম দিয়েছি, জোয়ান মানুষ, মাত্র 40 বছর হয়েছে, তুমি তাকে এইভাবে বলবা, কষ্ট দিতে চাই না। বন্ধুকে বলেছিল, আমি আমার বন্ধুকে জবান নড়ে কষ্ট দিতে চাই না। আমার বন্ধুর বুকের সঙ্গে বুকটা লাগায় চাপ দাও, পুরা কোরআন বুকে আমি আল্লাহ দিয়ে দিব। আমি তো পুরা কোরআন বুকে দিয়ে দিব, চাপ দাও। তে বোঝা গেল চাপের নাম আইল। আল্লাহর ওলি যুবককে বলছেন, যুবক বুকের সঙ্গে বুকটা লাগে একটা চাপ দিব। হুজুর দেন। কত চাপ তো আমরাই দিছি না? দেন, আপনি দিলে আর কি হয়? আল্লাহর ওলি যুবককে বুকের সঙ্গে জড়ায় একটা চাপ দিলেন। চাপ দিয়া বলছেন আল্লাহ তাআলা, এই যুবকটার মাধ্যমে বাদশাহ ইউসুফ জুনাওয়াজ এই দেশ থেকে দিনকে খতম করতে চায়, ইসলামী আন্দোলনকে বন্ধ করে দিতে চায়, তোমার তাওহীদ আর রিসালাতকে বন্ধ করে দিতে চায়। আয় আল্লাহ, আমি তার জবানে কালিমা জারি করে দিয়েছি, তুমি তার অন্তর থেকে কুফরি নেফাকে দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়া মুনওয়ার করে দাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওই কথা বলে যুবকটাকে বুকের সঙ্গে জড়াই একটা চাপ দিছে। চাপ দিতে দেরি হয়েছে। যুবক ডেকে ডেকে বলছে, আল্লাহর ওলি
আল্লাহ পাকের জাতের কসম করে বলি আপনি ছেড়ে দেন, আপনার একটা চাপে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আল্লাহু আকবার। ছেড়ে দাও। আল্লাহর ওলি ছেড়ে দিয়েছে। যুবক, বাবা চলে যাও। হুজুর কি করলেন আমাকে চাপ দিয়া? এখন তো কলিজায় শান্তি পাই, জবানে স্বাদ পাই। হুজুর আমাকে কি ট্যাবলেট খাওয়ালেন? আমি তো সব ভুলে গিয়েছি। মাথায় জাদুবিদ্যা নাই, কিসের দুনিয়া, কিসের বাদশাহী, কিচ্ছুর দরকার নাই। যে কালিমা শিখাইলেন, আজ থেকে আমি যুবক এই কালিমা প্রতিষ্ঠা করবার জন্য মরে যেতে চাই, শহীদ হয়ে যেতে চাই। আল্লাহু আকবার। আমি এমন স্পিরিটওয়ালা যুবক চাই। আরে যুবক, দুই ছেলে ছিল মাজ আর মুআউবিস, দুই ভাই প্রতিযোগিতা করছে তো জিহাদের। তুমি আর আমি কেন পারবো না? ঠিক না? প্রতিযোগিতা করেছে জিহাদে। যুবককে বলছেন আল্লাহর ওলি, বাবা যাও, শোনো একটা কথা, আগে নিজে দিন বুঝো, এরপরে পাবলিককে দিনের দাওয়াত দাও। যুবকটা সবেমাত্র কালিমা পড়েছে, সবেমাত্র নতুন দাওয়াত দেওয়ার কথা বুঝতে পেরেছে। যুবক যাচ্ছে বাড়িতে। কোথায় যাচ্ছে? এখন জাদু নিয়ে যাচ্ছে না কালিমা নিয়া? কথা বলেন। এই জন্য আমার আল্লাহ বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাফের বেঈমানেরা যত কৌশল করে, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে দুর্বল। কোন সুবহানাল্লাহ। সব শেষ। যুবক এবার যাচ্ছে বাড়িতে, কালিমা নিয়ে না জাদু নিয়ে যায়। রাস্তায় যাওয়ার পরে দেখে, যুবক তোমাকে বলছি তুমি এমন হয়ে যাও। কিছু দূর যাওয়ার পরে দেখে রাস্তার দুই পার্শ্বে শত শত যুবক দাঁড়াই আছে, রাস্তা পার হচ্ছে না। কিছু দূর সামনে গিয়ে দেখে বিশাল বড় একটা বাঘ রাস্তার মধ্যখানে দাঁড়ায় আছে। যুবক আব্দুল্লাহ পাবলিককে জিজ্ঞেস করে, ভাই তোমরা রাস্তা পার হচ্ছ না কেন? কি সমস্যা? এমন সময় পাবলিক বলতেছে, আব্দুল্লাহ আমরা কেমনি রাস্তা পার হব? রাস্তার মধ্যখানে বিশাল বাঘ বসে আছে, পার হইতে পারি না, যদি বাঘ আমাদেরকে খেয়ে ফেলে, এই জন্য দাঁড়িয়ে আছি। আব্দুল্লাহ বলতেছে, মাত্র কালিমা পড়ে আসলাম, মাত্র 1 ঘন্টা আগে ইসলামী আন্দোলনের কর্মীর খাতায় নামটা লেখায় আসছি, কালিমা পড়া, তাইলে একটু পরীক্ষা হয়ে যাক, একটু পরীক্ষা হয়ে যাক। এই বাঘের শক্তি বেশি না আমার আল্লাহর কালিমার পাওয়ার বেশি? আল্লাহু আকবার বললেন না? আরে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। কোরআন বুঝো, কোরআনটাকে থিসিস করো, জিন্দগি কামিয়াব হয়ে যাবে। যুবক কয়, মাত্র কালিমা পড়লাম, পরীক্ষা দেখি তো বাঘের কেমন শক্তি না কালিমার পাওয়ার বেশি। দেখতেছেন কেমন পরীক্ষা। আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক আস্তে আস্তে বাঘের কাছে গেছে। পাবলিক তো দূরে, ভয়ে কেউ যাচ্ছে না। বাঘের কাছে গিয়ে আস্তে আস্তে বাঘের কানে ধরছে। সুবহানাল্লাহ কয় না? দেখি আওয়াজে মনে হইতেছে ইসলামাবাদের মানুষ 2-4টা করে বাঘ পালতেছে মনে হয়। বেচারা বাঘের কান ধরছে, এক হাত দিয়ে বাঘের কান ধরছে, আরেক হাত দিয়ে বাঘের গালে আচ্ছা মতো একটা চড় মাইরা দিছে, থাপ্পড়। আর একটু আস্তে এখন, সুবহানাল্লাহ। থাপ্পড় মেরে বলতেছে, এই বাঘ, আল্লাহ তোকে তৈরি করেছে বন জঙ্গলে থাকবার জন্যে, তুই রাস্তাঘাটে পাবলিকরে ডিস্টার্ব করস কে? তুই আমাকে চিনিস না? আমি কালিমাওয়ালা ইসলামী আন্দোলনের কর্মী। আল্লাহু আকবার। বাঘ কি চিনে? বাঘরে কহে নাকি কালিমাওয়ালা। পাবলিক কত পাগল রে দেখলাম, এই পাগল বাঘের সামনে গিয়া কয় কালিমাওয়ালা। বাঘ যে কি থাপ্পড় দিব। আর আপনারা রাস্তাঘাটে কি পরিচয় দেন? কেন আমার চিনেন? রাত্রবেলা গাড়ি আটকা, যা সে গাড়িতে আছে, দেন 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 দেন।
আমার চিনেন আমি কে? আমি আউলা জাউলা দের বেঠারির আব্বা, মুসলমানে দিয়া দিব, যা আছে দিয়া দাও। এই তো আমাদের পরিচয়, শয়তানি। আর যুবক বাঘের সামনে গিয়ে পরিচয় দিচ্ছে আমি কালিমাওয়ালা, আমি ইসলামী আন্দোলনের কর্মী। সব খতম, বলতে দেরি। কসম আল্লাহ পাকের জাতের, আমি যে আয়াত পড়েছি তার তাফসীর করতেছি। বলতে দেরি বাঘ মাথাটা নোয়াইয়া কানটা নাড়াইয়া 1 মিনিটে জঙ্গলে যাইতে দেরি করে নাই। পাবলিক কই বুঝলাম না রে, এটা কোন ধরনের যুবক? এটা কি মানুষ না অন্য কিছু? চার কথা বাঘ শুনে পাবলিক মনে করছে এটা তো বড় পীর মনে হয়। মানুষ তেল নিয়ে পানি নিয়ে তার বাড়িতে লাইন ধরছে। মানুষের তো ধান্দা এটাই। যুবকের কাছে যায়, শোনো কি বোঝাতে চায়, মাত্র কালিমা পড়ছে, তুমি ফ্রেশ হয়ে যাও, তওবা করো। মানুষ যায় চৌকে দেখে না কানা, যুবকের কাছে যায়, যুবক চোখে হাত দিয়ে সাথে সাথে ভালো। আল্লাহু আকবার। পাও ভাঙ্গা, হাঁটতে পারে না, যুবক শুধু পায়ে হাত দে, সাথে সাথে ভালো। বুবা লোক কথা বলতে পারে না, যুবক শুধু শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করে, সাথে সাথে মুখ ভালো হয়ে যায়। যুবক দেখলে এইভাবে যদি চলতে থাকে, এই দেশের কানা, ল্যাংরা, লুলা, আতুর, দেড়বেটারি যা আছে সব ভালো হয়ে যাইব ঠিকই, কিন্তু একটাও কালিমা পড়তো না। আমার মিশন হচ্ছে এই দেশের দ্বীনের দাওয়াত দেওয়া, কিন্তু এখন দেখতে সব কানার ল্যাংরা আমার কাছে আসে। এরা তো আসলে সব ভালো হয়ে যাবে, কিন্তু কালিমা শিখবে না। যুবক কৌশল পাল্টাইয়া দিচ্ছে। যুবক বলছে, এখন যারা আমার কাছে আসবেন সমস্যার সমাধানের জন্য, চোখে দেখেন না, পায়ে হাঁটতে পারেন না, মুখে কথা বলতে পারেন না, আমি বলবো আগে কালিমা পড়ো, তারপরে দোয়া করব। সুবহানাল্লাহ বলেন। ইসলামের দাওয়াত শুরু করেছে, মারামারি করে না, লাঠি দিয়া না, গাড়ি পুড়াইয়া না, দিনের দাওয়াতের কৌশল দেখেন। মানুষ যুবকের কাছে আসতে লাগলো। যুবক বলতে লাগলো, আমি কারো চোখ ভালো করে দিতে পারি না, হাত পা ভালো করে দিতে পারি না। আল্লাহর উপর ঈমান এনে কালিমা যদি পড়তে পারো, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, আমার এই আল্লাহ তোমাদের সমস্যার সমাধান করে দিবেন। কোন সুবহানাল্লাহ। এই খবর এমন একটা যুবকই দেশে আসে, খবরটা ছড়াইয়া গেছে। আস্তে আস্তে খবর চলে গেছে বাদশাহ ইউসুফ জু নওয়াসের মন্ত্রণালয়ে। এমন একটা ছেলে দেশে আসে, যেই ছেলের কাছে যে কোনো সমস্যা নিয়ে গেলে সমাধান হয়ে যায়। এই বাদশাহ ইউসুফ জু নওয়াসের অর্থমন্ত্রী যিনি ছিলেন, দুটা ব্যাখ্যা। তিনি ছিলেন অন্ধ, কেউ বলেছেন জন্মান্ধ, আর কেউ বলেছেন কুষ্ঠরোগ হয়েছিল, এই জন্য চোখ চলে গেছে, কিন্তু জ্ঞানী ছিল বিদায় বাদশাহ তাকে মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছে। এই অর্থমন্ত্রী চিন্তা করলো, একটা যুবক আছে, তার কাছে গেলে নাকি চোখ ভালো হয়ে যায়, তাহলে আমি গিয়া দেখি না কেন চোখ ভালো হয় কিনা। কথা বুঝতেছেন? অথচ এই মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রী বাদশাহ এই যুবককে টাকা দিয়ে পাঠাইছে কোথায়? কোথায় পাঠাইছে? জাদু শিকার জন্য। আমার বন্ধুগণ, মন্ত্রী উপহার উপঢৌকন নিয়া, হাদিয়া তোহফা নিয়া আব্দুল্লাহর সামনে হাজির হয়ে বলছেন, বাবা তুমি নাকি এমন জাদু বিদ্যা শিক্ষা করেছ, যে জাদু বিদ্যার মাধ্যমে মানুষের চোখ ভালো করে দাও। যুবক আব্দুল্লাহ বলতেছে, না আমি কোনো জাদু বিদ্যা শিক্ষা করি নাই, আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার আল্লাহ সবার সমস্যার সমাধান করে দেয়। কোন সুবহানাল্লাহ। মন্ত্রী কয়, আবার আল্লাহ কেটা? আমাদের খুদা না ইউসুফ জু নওয়াস? আমরা ইউসুফ জু নওয়াসকে তো খুদা মানি। কয় ইউসুফ জু নওয়াস খুদা না, ও আস্তা বেহুদা বাটপার। কে তুমি? আব্দুল্লাহ কয়, ইউসুফ জু নওয়াস যদি খুদা হবে
তাহলে নিজেরে সুন্দর করে বানাইতে পারলো না কেন? ঠোঁট মোটা, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, দাঁত বাইরে যায়, চোখ ছোটো ছোটো, লাগে উগান্ডার মানুষের মতো দেখতে। সে নিজেকে সুন্দর করে বানাইতে পারছে না, ও এত সুন্দর করে পৃথিবী কেমনে বানায়? আল্লাহু আকবার বললেন না? সুতরাং মন্ত্রী সাহেব, আপনি এসেছেন, শুনেন, আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি, আমার নাম আব্দুল্লাহ। মন্ত্রী কয়, আব্দুল্লাহ? তুমি কি হে আব্দুল্লাহ যে আব্দুল্লাহরে বাদশা টাকা পয়সা দিয়ে পাঠাইছিল জাদুবিদ্যার জন্য? কয়, আমি তো হে আব্দুল্লাহ। কয়, এত টাকা পয়সা গেল কই? কয়, বাদশা তো টাকা পয়সা দিয়ে জাদু শিখাইতে দিছিল, আমি জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে আমার আল্লাহ আমাকে জাদু কইরা কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া মন্ত্রী সাহেব তোমার সামনে দাঁড় করাইয়া বলতেছে, কালিমা পড়ো নাইলে খবর আছে। আল্লাহু আকবার। দেখেন দিন কই যায়। আরে দিন শিখো, শুধু মারামারি কাটাকাটি না, কৌশলটা শিখো। আমার বন্ধুগণ, মন্ত্রী কয়, বুঝলাম না রে, এরে পাঠাইলো জাদুবিদ্যার জন্য, এখন এদিকে আবার কালিমার দাওয়াত দেয়। এরা তো পাঠাইছিল কালিমা বন্ধ করতো, মানে এই দিকে উল্টা দাওয়াত দেয়। কৌশলটা করছে কে? সবাই বলেন না আল্লাহ। মন্ত্রী কয়, কালিমা না পড়লে তো চৌকো পাবো না। আব্দুল্লাহ, কি করা যায়? মন্ত্রী সাহেব আমার কাছে আসছেন, বাবা আমার কোনো ক্ষমতা নাই, আপনি যদি কালিমা পড়েন আমি আমার আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ চাইলে আপনার চোখ ভালো করে দিবেন, কালিমা না পড়লে সুযোগ নাই। আব্দুল্লাহর কথা হলো, যেই মন্ত্রণালয় থাকে, যেই সংসদ থেকে আইন পাশ করে ইসলামকে স্তব্ধ করে আমাকে জাদুবিদ্যার জন্য পাঠানো হয়েছে, আমি আজকে সেই সংসদে কালিমা পৌঁছাইয়া দেব। আল্লাহু আকবার বলেন না? আল্লাহু আকবার। দিনের কৌশলটা শিখে নাও। মন্ত্রী চিন্তা করলো, কালিমা তো পড়াই লাগে। আবার চিন্তা করলো, যদি আমি কালিমা পড়ি আর কালিমা পড়ার পরে চোখটা পাই, চোখ পাওয়ার পরে যদি কালিমা ছেড়ে দিই, সমস্যা কি? নিয়ত ভালো না খারাপ? দেখেন আমাদের দেশের কিছু মন্ত্রী আছে, আমার সব না, ভালো মানুষ আছে, কিছু মন্ত্রী আছে, আমি যদি নির্বাচিত হতে পারি এলাকার সব ভালো ভালো রাস্তা ভাঙে কাঁচা বানায় দিব। নির্বাচনের পরে মাইক্রোস্কোপ, লেন্স, সার্কিট ক্যামেরা ফিট করে 5 বছরের ভিতরে রাস্তাই দেখা যায় না। আছে না নাই? ওয়াদা শেষ। ওই মন্ত্রী চিন্তা করে, ওয়াদা তো বহুত আমরাও করি, পরে কি আর ওয়াদা রাখি নাকি? তাহলে ওয়াদা করলাম, কালিমা পড়লাম, চোখ যদি পাই পরে ওয়াদা ছেড়ে দিন। নিয়ত ভালো, কথা বলেন না কেন? আল্লাহ দেখতেছেন, কথা বলে না? আল্লাহ নিয়তকে দেখতেছেন। আমার আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, যারা আমার উপরে ভরসা করে, আমাকে আমি আল্লাহকে অভিভাবক বানায়, আমি আল্লাহ ছোট কৌশল করে তাদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাই। কোন সুবহানাল্লাহ। মন্ত্রী কয়, দে কালিমা পড়া। নিয়ত হইল, চোখ ভালো হইলে ছাইড়া দিব। নিয়ত খারাপ না ভালো? সবাই বললেন না? আপনাদের মনে কষ্ট হচ্ছে? রাত্র কিন্তু 12টা কাটায় ভাই, কি সমস্যা নাই? 12টা হয়ে গেছে, 2টা, তাহলে সারা রাত কো নাকি? 2টা। আমার বন্ধুগণ শুনেন, 12টা লম্বা করবো না, পরে নামাজ পড়বেন না। শোনো, বললে তো কাজ হবে না, শোনো, এরপরে যাচ্ছে একটু সামনে যাই, নাহলে বুঝবেন না কিছু, লম্বা করবো না। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ মন্ত্রীকে কালিমা পড়াইয়া দিস। কালিমা পড়াইয়া মন্ত্রীর চৌকে হাত দিয়ে বলছে, আল্লাহ ওর নিয়ত ভালো না, বাটপার, কিন্তু কালিমা তোর জবানে আমি জারি কইরা দিছি, আল্লাহ ওর চোখটা ভালো কইরা দাও। বলতে দেরি, মন্ত্রী চোখ ফিরে পাইতে দেরি নাই। মন্ত্রী
মন্ত্রী কো আব্দুল্লাহ তো আমার দেখতেছি, ঠিক আছে তো আমি হ্যাঁ ঠিক আছে তাইলে এখন যাই। কালিমা পড়ছি, চৌকো পাইলাম। আব্দুল্লাহ কই যাইবেন? আমি সংসদে আবার যাই। চোখ পাইলাম, হাত দিয়া দিলাম, উপহার দিলাম। আর কি? মন্ত্রী সাহেব কালিমা অর্ধেক পড়ছেন, অর্ধেক। বাকি অর্ধেক কি? জাতা দিমু, জাতা চাপ দিমু। চাপ দিলে আর কি হয়? আমি তো জীবনে কত মানুষের চাপ দিই, কাজ হয় না। দে দে, চাপ দিলে আর কি হয়? এই চাপ তো আর এই চাপ না, ঠিক না? ঠিক কিনা বলেন? এই চাপে ইসলাম। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ মন্ত্রী সাহেবকে জড়াইয়া ধরছে, বুকের সঙ্গে জড়াইয়া বলতেছে, আল্লাহ, যেই সংসদ থেকে কালিমা বন্ধ করে দেওয়া হয়েছে, এই সংসদের প্রভাবশালী মন্ত্রী নিয়ত ভালো না, মুখে তো কালিমা জারি কইরা দিছি। আল্লাহ, আমি চাই এই সংসদে আগামীকালকে তোমার কালিমার আওয়াজ পৌঁছে যাক। এই মন্ত্রীর ভিতরে যত কুফুরি নেফাকি আছে সব দূর করে দেয়া, তোমার ইলমে মারিফতের নূর দেয়া মুনওয়ার করে দাও। কোন সুবহানাল্লাহ। বলতে দেরি হয়েছে, আব্দুল্লাহ জড়াইয়া ধরেছে, ছাড়ে না। এবার মন্ত্রী ডাক দেয়া বলছে, আব্দুল্লাহ, কসম আল্লাহ পাকের, তুই আমার ছেড়ে দে। তোর একটা চাপে আল্লাহর আরশ পর্যন্ত দেখা যায়। ছেড়ে দে। আব্দুল্লাহ ছেড়ে দিছে। মন্ত্রী এখন যান। বাবা, আমার যাইতে আর ভালো লাগতেছে না। কি কি জাতা দিলে রে, কি স্বাদ পাইতেছি কালিমা পড়া। আমার আর মন্ত্রিত্বের দরকার নাই, গাড়ি বাড়ির দরকার নাই, টাকা পয়সার দরকার নাই। আমি এখন তোর মতো কালিমার দাওয়াত দিতে চাই। সুবহানাল্লাহ বলেন না, বলেন না। কৌশল কার? সবাই বলেন কার? আল্লাহর। কেমনে বুঝাই, কেমনে বুঝাই? কালিমা পড়ো, আল্লাহ তোমার সাথে। কথার নাম লতা। মনে পড়ে গেল আরেকটা কথা। রসুল পাক যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, তো যাওয়ার সময় আল্লাহ তো ঘুম থেকে রাত্রবেলা জিব্রাইল দিয়া রসুলকে উঠাইলেন। উঠানোর পরে নবীজি বলেন, আল্লাহ আমাকে বলছো তুমি মদিনায় যাইতে না? বলে, হ যাও। কেমনে যাই? রাত্রবেলা আমি মদিনায় যাব, আর আমার সারা ঘর কাফেররা বেষ্টন করে রেখে দিচ্ছে, তীর নিয়া, বল্লম নিয়া, নেজা নিয়া, আমাকে তো মাইরে ফেলাইব। আল্লাহ বলছেন, বন্ধু, ঘর থেকে বাহির হওয়ার দায়িত্ব তোমার, আর হিফাজতের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বললেন না? নবীজি বললেন, যত বলেন দায়িত্ব। আপনি তো দায়িত্ব নিছেন ঠিকই মানি, কিন্তু কোন সময় জানি কে আমার মাইরে ফেলায়। আমার দিকে তাকান, পরে রাইকা দেবো কিন্তু হঠাৎ। আমার বন্ধুগণ, নবীজি বলেন, আল্লাহ তুমি কন আমি কিছু করি। আল্লাহ বললেন, বন্ধু তুই একটা কাজ কর, কিছু বালি হাতে নে, বালি, পাথর, কঙ্কর হাতে নিয়ে কাফেরদের উপরে মাইরা দাও, এরপরে চলে যাও, কেউ তোমাকে দেখবে না। নবীজি বলেন, আল্লাহ পাথর নিক্ষেপ করলে কই দিকে যায়? যেদিকে মারবো সেদিকেই তো যাবে, ঠিক না? কাফের তো বাড়ির চতুর্দিকে, আমি একদিকে মারবো, অন্যদিকের কাফেররা তো আমাকে ধরে ফেলবে। আল্লাহ বলছেন, বন্ধু পাথরগুলা নিক্ষেপ করার দায়িত্ব তোমার, আর সবার চুকে চুকে ফেলে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। সংক্ষেপ, নবীজি পাথর নিক্ষেপ করলেন, চলে গেলেন। সব কাফেরদের চুকে পড়ে গেল, নবীজি মদিনায় চলে গেলেন। আল্লাহ একদিন বলছেন, বন্ধু ওই দিন না বললাম পাথর একদিকে মারলে একদিকে যায়, তো সকল কাফেরদের উপরে পড়লো কেমনে? নবীজি বলেন, আমি জানি না। আবার আল্লাহ জবাব দিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও বন্ধু, তুমি মনে করেছো পাথর নিক্ষেপ করেছো? না না, হাত তোমার ছিল না, তোমার ছিল না। আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া সকল কাফেরের চোখে পৌঁছে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন না? আওয়াজে মনে হইতেছে মনে নাই। আছেন? আল্লাহ সহযোগিতা করবেন? কথা বলেন, করবেন? মন্ত্রীকে আব্দুল্লাহ বলছে, মন্ত্রী সাহেবকে আব্দুল্লাহ বলছে, মন্ত্রী সাহেব সংসদে যান, ওখানে গিয়ে কালিমার দাওয়াত দেন।
যাইতেছি, আজকে গিয়ে এই বাদশারে ডাইরেক্ট দাওয়াত দিয়ে দিন। সুবহানাল্লাহ বললেন না? ডাইরেক্ট অ্যাকশন, এটা আল্লাহর অ্যাকশন, তো ডাইরেক্ট হয়ে গেছে। মন্ত্রী সাহেব গেছে, পরের দিন সংসদ অধিবেশন বসছে, প্রধানমন্ত্রীর কাছে অর্থমন্ত্রী বসা, প্রধানমন্ত্রীর কাছে অর্থমন্ত্রী বসা। হঠাৎ করে বাদশাহ ইউসুফ জুনওয়াজ তাকায়া দেখে অর্থমন্ত্রীর চোখ ভালো। জিগায়, মন্ত্রী সাহেব চোখ কোথায় পাইলেন? বাদশাহ, চোখ তো দিয়েছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ তো আসতে, আরে এতদিন পরে একটা সংসদে কালিমা। বাদশাহ দাঁড়ায় গেছে, কি বললেন? আল্লাহ, আমি না তোমাদের খোদা? আপনি আস্তা বাটপার। কি রে, মন্ত্রী বানাইলাম আমি, বাড়ি দিলাম আমি, টাকা পয়সা দিলাম আমি, আজকে আমার চিনে না। তোমার চিনে লাভ নাই, আমি আমার আসল আল্লাহর পরিচয় পেয়ে গেছি। আমি কালিমা পড়েছি। বাদশা কয়, মন্ত্রী সাহেব শেষ পর্যন্ত তুমিও কালিমা পড়লা, তাইলে একটা খবর শোনাইয়া দেই, শোনো। আমি একটা ছেলে, তার নাম আব্দুল্লাহ, তাকে জাদুবিদ্যার জন্য পাঠাইছি। ও জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে, আপনাদের কালিমাওয়ালাকে সাইজ করব। মন্ত্রী কয়, বাদশা সে আব্দুল্লাহ তো কালিমা পড়াইছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর কৌশল। আল্লাহ বলেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর কৌশল। হে মন্ত্রী, বাদশা যখন বলছে, মন্ত্রী যখন বলছে, হে আব্দুল্লাহ, বাদশার তো মাথা গরম। কই কি, আমার টাকা পয়সা সব গেছে। মন্ত্রীরে ধরছে, আচ্ছা মতো মায়ের শুরু করছে। মারতে মারতে এক পর্যায়ে মন্ত্রী আব্দুল্লাহর ঠিকানা বলে দিয়েছে। বাদশাহ আব্দুল্লাহকে ধইরা নিয়ে আসছে, এসে বলছে, আব্দুল্লাহ, তোকে না টাকা পয়সা দিয়ে পাঠাইছিলাম জাদুবিদ্যার জন্যে, তুই আবার রাস্তায় কি শুরু করলে? বাদশা, সব ঠিক, আপনার টাকা খাইছি ঠিক, জাদুবিদ্যা শিক্ষা করছি ঠিক, আপনার টাকা উসল হয়ে গেছে, কিন্তু আসার পথে আমার আল্লাহ উল্টা আমারে জাদু কইরা কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া বাদশাহ এখন আপনার সামনে দাঁড় করাইয়া বলতেছে, বাদশাহ ইউসুফ জুনওয়াজ কালিমা পড়ো, নাহলে খবর আছে জুতার বাড়ি। ঠিক কিনা বলেন? বাদশাহ কয়, আমার টাকা খাইয়া আমাকে জুতার বাড়ি? কইটাই আল্লাহর কৌশল। মন্ত্রী রয়েছে, বাদশাহ রয়েছে মাথা গরম, আব্দুল্লাহরে দিছে মায়ের। দিতে দিতে এক পর্যায়ে আব্দুল্লাহ ওই মুরব্বী পীর সাহেব যার কাছে কালিমা পড়ছিল, মনে আছে? তার নাম বইলে দিছে। মুরব্বীরে হাজির করা হয়েছে। হাজির করার পরে মুরব্বীরে বলছে, এই মিয়া, এই দেশে কালিমার আওয়াজ দেওয়া নিষেধ, জানো না? দিলা কেন দাওয়াত? মুরব্বী বলতেছেন, বাদশাহ জাহাপনা, আপনি নিষেধ করেছেন আর আল্লাহ আমাকে নির্দেশ করেছেন। তাইলে এখন শাস্তি কি জানেন? জানি না। আপনার শাস্তি হলো আপনাকে এখন হত্যা করা হবে। মুরব্বী বলতেছেন, বাদশাহ আপনি কি বললেন হত্যা? আপনি জানেন না আমি মইরা গেল তো যে আল্লাহর কালিমার দাওয়াত দিয়েছে, আমি মরলে তো সে আল্লাহর কাছেই যাব। এই অপরাধী গাছ কাটার করাত তো চিনেন? গাছ কাটার করাত, গাছ কাটার করাত মাথায় লাগাইয়া কালিমার দাওয়াত দেওয়ার অপরাধে এই মুরব্বীকে 2 টুকরা করে দেওয়া হয়েছে। মরে গিয়েছেন, শহীদ হয়েছেন, কিন্তু আল্লাহর গোলাম কালিমা ছেড়ে দেয় নাই। তো আমাকে আপনারা যুবকেরা বলো, বাবা, তোমাদেরকে কালিমার দাওয়াত দিতে কে কেউ মাথায় করাত লাগাইছে? কথা বলো। তাইলে তো টেনশনের কিছু নাই, দিনের দাওয়াত দাও। তোমাকে এখনো কেউ করাত লাগায় নাই, স্টিল থাকো দিনের দাওয়াতে, ইনশাল্লাহ। সবাই সবাই ইনশাল্লাহ। এই যে প্রোগ্রাম করাচ্ছ, তাফসির করাচ্ছ, এই যে ভাইগুলাকে পাচ্ছ সাথে, তাদেরকে নিয়ে আরো বড় করে আগামীতে আমি বলবো পুরো মাঠ জুড়ে একটা প্যান্ডেল হবে আগামীতে ইনশাল্লাহ। ঠিক না? ভাই আমাকে বলছে এবং কথাও দিয়েছে খাবারের সময়, আমি চাই বড় করে হোক, ভাইও আছে, সবাই মিলে বিশাল একটা তাফসির করান।
আমি আসবো বড় কথা, আমি তো জিন্দেগিতে একবারই যাই। কারণ এই বছর ৯,৭৬১টা প্রোগ্রামের ইনভাইটেশন ফর্ম জমা হয়েছে, আর প্রোগ্রাম দিছি ৩৭২টা। তা আমার দ্বারা তো সম্ভব না, কিন্তু কথা বলে দিলাম, শুনতে করে দিব। আচ্ছা শুনেন এখন কি বলতে চাই। কষ্ট হচ্ছে, অসুবিধা হয়? একটু হাত উঠে দেখান কার ঘুম ধরছে। হাত উঠেও ঘুমায় এরা, বুঝলাম না কেমনে ঘুমায় আমার বন্ধুগণ। এবার শুনে, এবার মজার কথা আসছি। এখন স্টিল শোনো, দিনের দাওয়াতে লুব আসে, লুব থেকে কেমনে বাঁচবাই দেখো। এবার বাচ্চা ইউসুফ নওয়াজ আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ রে, কালিমার দাওয়াত দিয়ে আমার মন্ত্রীকে নষ্ট করে ফেললে। আব্দুল্লাহ তোকে একটা কথা বলি বাবা, শোন, তুই কালিমা ছেড়ে দে। কালিমা যদি ছেড়ে দেস, আমি তোকে দেশের নাজরানের অর্ধেকের রেজিস্ট্রি করে দেব, মালিক বানাইয়া দেব। কালিমা যদি ছেড়ে দাও, আমার মাত্র একমাত্র সুন্দরী একটা যুবতী মেয়ে আছে, এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই, মানি পরে তুমি পুরা দেশের মালিক হয়ে যাবে, কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ ডেকে ডেকে বলছে, বাচ্চা ইউসুফ নওয়াজ, আপনি আপনার দেশের কথা বললেন রেজিস্ট্রি করে দিবেন, আপনি আপনার মেয়ের কথা বলেন আমার কাছে বিয়ে দিবেন, তাহলে শোনেন, কালিমা পড়ে যে স্বাদ পাইছি, ইসলামের দাওয়াত দিয়ে যে স্বাদ পাইছি, ও বাদশা, আপনি যদি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা দুনিয়া আমার নামে রেজিস্ট্রি করে দেন, আর আসমানের চন্দ্র সূর্য আমার এক হাতে উঠাইয়া দেন, বিশ্ব সুন্দর আল্লাহ তাআলা, আমার তো কোনো অপরাধ ছিল না, একটা অপরাধ, কালিমার দাওয়াত দিয়েছি, তোমার তাওহীদের দাওয়াত, এই জন্যে আমাকে তো কষ্ট করতে হচ্ছে। ওগো আল্লাহ, আমি যদি কালিমা ছেড়ে দিতাম, দেশের মালিক হয়ে যেতাম, বাদশার মেয়েকে বিয়ে করতাম, সব ছেড়ে দিয়েছি একমাত্র তোমাকে পাওয়ার জন্যে, তোমাকে ভালোবেসে সব ছেড়ে দিলাম। আয় আল্লাহ তাআলা, মা নাই, বাবা নাই, ভাই নাই, কেউ আমার পাশে নাই, একমাত্র কালিমার দাওয়াতের অপরাধে আজকে আমি তো নির্যাতনের শিকার। তুমি কি একজন ইসলামী আন্দোলনের কর্মী যুবক আব্দুল্লাহকে বাঁচাতে পারো না? এই কথা বলতে দেরি হয়েছে। আল্লাহ পাহাড়কে ডেকে বলেছেন, পাহাড় রে, যে যুবক আমার জন্য এত কিছু করতে পারলো, আমি কি তার জন্য কিছুই করব না? পাহাড়কে বললেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পাহাড় তুই ভূমিকম্প শুরু করে দে, কাঁপতে শুরু কর। পাহাড় কাঁপতে শুরু করে দিল, পাহাড় ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। আব্দুল্লাহকে ৭০ জন সেনাবাহিনী ছাইড়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন তারা দৌড়ায়, এমন সময় আমার আল্লাহ আকাশ থেকে ৭০ জন আযাবের ফেরেশতা পাঠায়া এই ৭০ জন সেনাবাহিনীকে ধইরা পাহাড়ের মধ্যখানে ঢুকায়া পাহাড়কে আবার আগের মতো একত্রিত করে দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় আবার বাদশার সামনে হাজির করে দিয়েছে। বাদশা কয়, আব্দুল্লাহ তুই আসলে দেখি আমার সেনাবাহিনী কই? বাদশা, এরা দেখছি পাহাড়ের উপরে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আয়া কয়ে ঘুমায় গেছে, একবারে ঘুম আর পাইবেন না। বাদশার তো রাগ কমছে না বাড়ছে? আমার সাথে এখনো দুষ্টামি। আরো ৭০ জন স্পেশাল ফোর্স, যাও সাগরে নিয়া হাত পা বেঁধে পানিতে চুবাইয়া মারো। আরো ৭০ জন সেনাবাহিনী আব্দুল্লাহকে নিয়ে সাগরের মধ্যে হাত পা বেঁধে পানিতে ফেলে দিবে। এবার আব্দুল্লাহ ডেকে বলছে, আল্লাহ তাআলা, এখন যদি আমি মরে যাই, সত্যি যদি ওরা আমাকে মেরে ফেলে, দুনিয়ার মানুষ বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে, সাগরে চলে না, তোমাকে নমস্কার করবে, তোমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবি। আয় আল্লাহ, পাহাড়ে বাঁচাইতে পারছো, সাগরে কি তুমি বাঁচাবা না?
এইবার তুমি যদি আমাকে বাঁচাইয়া দাও, কথা দিলাম আল্লাহ, এই দেশের সকল জনগণের কানে কানে তোমার কালিমার দাওয়াত আমি পৌঁছাইয়া দেব। আল্লাহর সঙ্গে কমিটমেন্ট করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত বল জালাল শুনলেন, সাগরকে বললেন, সাগর দেরি করিস না, সাগর উত্তাল হয়ে যা, পাগল হয়ে যা। সাগর উত্তাল হয়ে গেল, তাদের নৌকা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজেদের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, এমন সময় আমার আল্লাহ আকাশ থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠায়া 70 জন সেনাবাহিনীকে দৌড়ে কাদামাটি খাওয়াইয়া, পানি খাওয়াইয়া, জনমের মতো পানির নিচে ছাইড়া আব্দুল্লাহ বিন তামেরকে সুস্থ রেখে ভালো অবস্থায় পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে পৌঁছাইয়া দিয়েছে। বাদশাহ তাকে দেখে আব্দুল্লাহর জুতাও ভিজে নাই। জিজ্ঞেস করে, আব্দুল্লাহ তুই কই, আমার সেনাবাহিনী কই? বাদশাহ আমি দেখছি এরা সাগরে গোসল করতেছে। শেষ, আর পাইবেন না। বাদশার তো রাগ, আজকে দিলাম 70 জন, কালকে দিলাম 70 জন, এইভাবে যদি 70 জন দিতে থাকি, 1 মাস পরে দেখবো আমার সেনাবাহিনী নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয়, কার বিরুদ্ধে লাগছিস? ও তো আমার গোলাম, আমার বন্ধু, আমার কর্মী। ঠিক কিনা বলেন? চলতে আছে আন্দোলন। আমার বন্ধুগণ, এবার বাদশাহ আব্দুল্লাহ বস। বসলাম। বাবা তোর পায়ে ধরি, কালিমা সাইরা দে। না, এই জিনিস ছাড়ার জিনিস না বাদশাহ। বাচ্চা আব্দুল্লাহ, তাইলে তুই নিজেই ক তোরে কেমনে মারা যায়, কি করলে তোকে মারা যাবে, তুই নিজেই ক। আচ্ছা, পাগলে কি এই কথা কোনোদিন বলবে যে আমারা কেমনে মারবেন আমি বইলে দিব? কিন্তু আব্দুল্লাহর কৌশল তো আলাদা। ইসলামী আন্দোলনের কর্মী, আমি মরে যাবো, আমার রক্ত জমিনে পড়ে যাবে, যাক আমি একজন তো মরে যাব, শহীদ হব। আমি চাই এই রক্ত ভেজা জমিন থেকে দিন জিন্দা হয়ে যাক। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ বলতেছে, বাচ্চা আমাকে মারবেন? অবশ্যই। কই তাহলে আমার কথা শুনলে আমাকে মারতে পারবেন? তাহলে বল বল। বাচ্চা আমাকে মারতে হলে একটা কৌশল হলো, গোটা দেশে 3 মাস আমার নামে মাইকিং করবেন। তারপর মাইকিং করে গোটা দেশের মানুষকে একটা মাঠে জমা করবেন। তারপরে সকল মানুষ যখন আবাল বৃদ্ধ বনিতা মাঠে জমা হবে, আপনি ওখানে আমাকে নিয়ে যাবেন। এরপরে আপনি সবার সামনে আমার গলায় ছুরি লাগাবেন, লাগায় টান দিবেন। কয়ের পরে আমি মরবো না। ওদের লাভ কি? এত কিছু করলাম, এরপরে মরবে না? কয় না। তখন যদি আপনি আমারে মারতে হয়, আমি আপনাকে একটা কালিমা বলবো, কালিমা। ওই কালিমা যদি আপনি পড়ে আমার গলায় ছুরি লাগান, তাহলে আপনি আমাকে মারতে পারবেন। কালিমা যদি না পড়েন, জিন্দেগিতে মারতে পারবেন না। সুবহানাল্লাহ বললেন না? মরবো তো মরবো, তোমারে পড়াইয়া ছাড়বো। আল্লাহু আকবার বললেন না? কেমন স্টিল হয়ে আছে যুবক দিনের জন্যে। বাদশা কয়, যাই পড়তে রাজি, এরপর তুই মরবে তো? কয় আমি মরবো। কালিমা পড়ে যদি গলায় ছুরি লাগা, তাইলে আমি মরবো, আর কালিমা না পড়লে আমি মরবো না। আমার বন্ধুগণ, আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, রাত্র 12:30টার কাছে। বন্ধ করেন না, না, না।